হে অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অ্যাগেন। আমি সৌমিতা। আজকে তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো এটা মেইনলি লিপস্টিকের জন্য, বাট স্টিল আমি ভাবলাম এখানে আর বিট অফ টাচ আপটা তোমাদেরকে দেখিয়ে দিই। সিম্পল যা করে থাকি, জেনারেলি কনসিল করা, একটুখানি আন্ডার আই হাইলাইট করা। ইন জেনারেল কেসেসে লোকে আগে ফাউন্ডেশন করে তারপরে হাইলাইট করে আন্ডার আই বা আপার আইলিড। আমি সেটা আগে করি কারণ আমার মনে হয় আই মেকআপটা আগে করে নিলে ফল আউটটাকে হোল্ড অন করা ইজি হয়। আবার কোনো কোনো সময় ফাউন্ডেশন করেও করি, তো ইটস ডিপেন্ড অন মুড। এখানে একটা আর্দি অরেঞ্জি টোন নিয়ে আমি একটুখানি আইটাকে ডিফাইন করে নিয়ে তারপরে হালকা একটুখানি ফাউন্ডেশন দিয়ে নিলাম, যাতে আমাকে একটুখানি ব্লাশ দেওয়ার পর মানে টোটাল ওভারঅল একটুখানি ঠিকঠাক লাগে। ব্লেন্ডিং অ্যান্ড পাউডার সেটিংটা করে নিয়েছি, কারণ অবভিয়াসলি ফেস যদি খুব ডাল লাগে বা খুব সোয়েটি হয় তখন মুশকিল। আর আইটাকে একটু এনহ্যান্স করার জন্য মাস্কারা আর আইব্রো এনহ্যান্সার তো মাস্ট, ওটা ছাড়া আমি থাকতে পারি না। আর এখানে আমি সুইস বিউটির একটা লিপ লাইনার নিয়েছি, যেটা কোকো নিউড শেডের। কি বলবো তোমাদেরকে, এই লিপস্টিকটা ওয়ান অফ দ্য চিপেস্ট লিপস্টিক অন আর্থ। মানে আমি এটা 65 রুপিসে কিনেছি, তো তোমরাও কিনতে পারো নাইকা পিঙ্ক সেল থেকে। আর এটা খুব সুন্দর একটা টেরাকোটা নিউড ব্রাউন কাইন্ড অফ লুক দিয়েছে আমার লিপসের কালারে। তো আই গেস তোমাদের ক্ষেত্রেও এটা খুব ভালো মানে ম্যাচেবল হবে স্কিন টোনের সাথে। আর এখানে মার্সেরও আমি দুটো লিপ লাইনার্স নিয়েছি, একটা হচ্ছে নাম্বার 4 ডিপ ডন আর একটা হচ্ছে নাম্বার 2 স্ক্যান্ডালেশিয়াস ব্রাউন। আর এটা হচ্ছে লাস্টটা মানে সুইস বিউটিটা কোকো নিউড, যেটা আমি অ্যাকচুয়ালি লিপে ইউজ করেছি। তো আমি তোমাদেরকে তিনটে কালারই আমি একটা হ্যান্ড সোয়াচ করে দেখালাম। এবার জেনারেলি কি হয়, যে কোনো ডার্ক লিপ লাইনার যখন আমরা ইউজ করি সেটার সাথে যদি কোনো পেল লিপস্টিক ইউজ করি তাহলে সেটা খুব সুন্দর একটা অমব্রে নিউড ক্রিয়েট করে আমাদের স্কিন টোনের জন্য। এবার এটা ডিপেন্ড করে স্কিন টু স্কিন টোনের ওপরে যে কীরকম লাগছে। এবার আমি এখানে মরফের সিঙ্গেল এএফ বলে একটা শেড ইউজ করেছি, বুলেট লিপস্টিক। এটা ম্যাট লিপস্টিক, বাট আমি এটা কয়েকবার ইউজ করার পর দেখলাম যে আমাকে একটুখানি হোয়াইটিশ বা ফেড আউট টাইপের লাগছে। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি যেটা করেছি, আমি নাম্বার 4 যে ডিপ ডন কালারটা রয়েছে মার্সের, আমি সেটা দিয়ে আমার লিপসটাকে একটুখানি আউটলাইন হাইলাইট করেছি, যাতে কালারটা ব্যালেন্স হয়ে যায়। তো এটা পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতেই পাবে যে এই যে নিউডটা যেটা আমাকে খুব ফ্ল্যাশ আউট করছিল প্রথমে, সেটা কোথাও না কোথাও একটা ব্যালেন্স কমপ্লিমেন্টেশনে চলে আসবে, মানে আমার স্কিন টোনের সাথে জিনিসটা ভালো লাগবে দেখতে। তো এটাই আমি করেছি, এটা ওয়ান অফ দ্য কালার। এবার এটার সাথে আমি আরও একটা অপশন তোমাদের জন্য রেখেছি, এটা হচ্ছে ডে টাইমের জন্য একদম পারফেক্ট, যারা নিউডস পড়তে বিশেষত ভীষণভাবে ভালোবাসো তাদের জন্য। আর এটা বাদেও আমি এখানে আরেকটা কালার রেখেছি, যেটা হচ্ছে একটু ডার্ক কালার, ওয়ান অফ দ্য হাই এন্ড অপশন আমি রাখার চেষ্টা করেছি। তো নিউডের পর আমি যেটা লিপে সোয়াচ করেছি সেটা হচ্ছে ম্যাকের একটা লিকুইড লিপস্টিক, এটা হচ্ছে ইন দ্য শেড হাই ড্রামা। তো তোমরা এটা নিতেই পারো নায়কা থেকে বা যে কোনো স্টোর থেকে। তো আমি এখানে ইউজ করেছি এটা এটা বেসিক্যালি একটা পার্পল আন্ডারটোন প্লাম কাইন্ড অফ এ শেড, যেটা ভীষণই সুন্দর লাগবে। আই গেস সব থেকে বেশি সুন্দর লাগবে যদি এটা ডার্ক স্কিন টোনে পরা যায়, কারণ যেহেতু পার্পল আন্ডারটোন আছে, আর পার্পল আন্ডারটোন যে কোনো ডার্ক স্কিন টোনের সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করে। এছাড়াও যারা ফেয়ার টোন আছে তারা পরতেই পারে, তাদের ক্ষেত্রে আরেকটু আই গেস ডার্কনেসটা বেশি পপ আউট হবে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ডার্ক কালারের লিপস্টিক কিন্তু স্পেশালি এরকম টাইপের যেগুলো ডাবল টোন বা একটুখানি এরকম আন্ডারটোন রয়েছে, তো সেগুলোতে একটুখানি হ্যান্ডেল করা মুশকিল হয়। তো সেখানে একদম কম অ্যামাউন্ট নিয়ে আমরা প্রথমে জিনিসটাকে লিপটাকে ভর্তি করে তারপর যতটা লাগবে সেটাকে আমরা ক্রিয়েট করব, যাতে লিপসে একটা প্রপার স্মুথ ক্যানভাস তৈরি হয়। তো এটাই হচ্ছে লিপস্টিকটা, যেটা ডার্ক শেডটা দেখালাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো কমেন্টে।